প্রিয় দেশবাসী, আলহামদুলিল্লাহ গতকাল 25শে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের 18 কোটি মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত দিন অতিবাহিত হয়ে গেছে। এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মাইল ফলক হয়ে থাকবে। যে দিনটি আমাদেরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধরে নিয়ে ভবিষ্যতে এই বাংলাদেশ গড়ার কাজ করতে হবে। যে সময়টা আমরা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই দেশ এবং জনগণের উদ্দেশ্যে আমাদের এগিয়ে নিতে হবে। যে কারণে আপনারা গতকালকে জনাব তারেক রহমানের বক্তব্য যারা অবলোকন করেছেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছেন তিনি কিন্তু তার বক্তব্যে কোনো জায়গাতে পরিবার এবং পরিবারের যে কর্তৃত্ব এসব বিষয়ে কিন্তু কোনো কথা তিনি বলেন নাই। তিনি যে কথা বলেছেন সেটি দেশ, গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব এই মানচিত্রটিকে কিভাবে পরিচয় করা যাবে সারা বিশ্বের দরবারে সে সম্বন্ধে কিন্তু শুধু কথা বলেছেন। তো এরকম একটি জ্ঞানগর্ভ বক্তব্য বাংলাদেশের মানুষ আশা করেছিল এবং তার এই বক্তব্যের যে দিকটি সেই দিকটি যদি সামনে আমরা প্রতিফলিত হতে দেখি তাহলে আমার মনে হয় ভবিষ্যৎ বাংলাদেশ হবে অত্যন্ত সুন্দর এবং ঐক্যমতের বাংলাদেশ। যে বাংলাদেশে থাকবে না কোনো চাটুকারিতা, যে বাংলাদেশে থাকবে না কোনো বিভেদ, যে বাংলাদেশে থাকবে না কোনো অস্থিরতা, একটি সুন্দর একটি গুরুত্বপূর্ণ পরিবেশ সবসময় বিচরণ করবে বাংলাদেশের সকল ক্ষেত্রে। যে বক্তব্যটি তিনি দিয়েছেন সে বক্তব্যের যদি আমি মূল্যায়ন করি তাহলে আমি এক কথাই বলবো বাংলাদেশের মানুষ যেটি আশা করেছিল ঠিক সেরকম একটি জ্ঞানগর্ভ বক্তব্য উনি দিয়েছে। যে বক্তব্যের মধ্যে সকল কিছু উনি উঠিয়ে নিয়ে এসেছেন, যেখানে ছিল স্বাধীনতা, যেখানে ছিল 24, যেখানে ছিল শাপলা চত্বর, সব মিলে আমরা কিন্তু বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়টাকে অবলোকন করছি। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং ঐক্যমতের মাধ্যমে এই বাংলাদেশ গড়ার অঙ্গীকার করবেন। এবং আমি বিএনপির যে সকল